আমি শ্রাবণী বলছি। তোমরা সব কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। আজকে একটা নতুন রান্নার রেসিপি দেখাবো। রুই মাছ দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল, একদম সিম্পল ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করবো। সহজভাবে তোমরা করতে পারো। গরমের মধ্যে এরকম পাতলা রান্না খেতে সত্যি খুব ভালো লাগে। যাই হোক, চাপালিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে রান্নাটা করি তোমরা দেখতে থাকো। কেটে নুন মাখিয়ে নিয়েছি, এদিকে ভাজাও চলছে মাছটা। আর এই মাথাটাকে আমি খাবো, মানে রুই মাছের মাথা খেতে খুব ভালো লাগে। এই মাথাটাকে যেন রেখেছি, এটা দেখো, এটা খাবো। যাই হোক, মাছটাকে ওইভাবে একটু ভেজে নিই, ভালো করে রোল হলকা মাছ খেয়ে নিই। ঠিক আছে, ও মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার মাথাটাও ভাজা হয়ে গেছে। মাথাটা তুলে নিয়ে এই তেলেই আমি রান্না করে নেবো। তুলে নিই, তারপর দেখাচ্ছি। জিরে ফোড়ন দিলাম আর একটা তেজপাতা, সাদা জিরে কেটে রেখেছি। এই যে লম্বা লম্বা করে আলুগুলো ভেজে নেব। ভেজে নিই, তারপরে বাকি মশলাগুলো করে নিই। এবার আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি টমেটো, সেটা দিয়ে দিলাম। এর সাথে আমি নুনটাও দিয়ে দেবো, স্বাদ মতো নুন। দেখো, আমার আদা রসুন পেঁয়াজ বাটা আমি আগে থেকে বেটে রেখেছি। এবার এক এক করে মশলাগুলো দেবো। এই 1 চামচ আদা বাটা, এবার 1 চামচ, পুরো 1 চামচ একটু কম রসুন বাটা, আর পেঁয়াজ বাটা দিয়ে দেবো আমি 2 চামচ, আর 1 চামচ, 3 চামচ। বাস, হালকা মশলা দিয়ে রান্না হবে। এটা মশলাটা আগে কষিয়ে নিই, তারপরে আমি জিরে ধরে দেবো কাঁচা মশলা, মানে পেঁয়াজের কাঁচা এদের গন্ধটাকে কেটে যায়। মশলাগুলো দেবো 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কা দিচ্ছি। একটু কালারটা দেবো ভালো হয়, কালারটা দেখতে ভালো হলে মাছের কাছিটাও খেতে ভালো লাগবে। আর দেবো পরিমাণ মতো হলুদ। এবার ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। কালারটা কত সুন্দর চলে এসছে। এখনই কষালে আরও একটু চলে আসবে ভালো। এখানে অল্প সামান্য একটু চিনি দিলাম, এতে কালারটাও যেমন ভালো আসবে। এবার যার পছন্দ, অনেকে যায় দিয়ে না, কিন্তু আমি দিয়েছি একটু সামান্য দিলাম। এবার আমি জল দিয়েছি। ঝোলটা ফুটে উঠুক, তখন ঢাকা দিয়ে দিলাম। তারপরে মাছগুলো দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। কিন্তু ভাবছি সব মাছ হবে না, একবেলার মতো রান্না হবে, তাই মাথাটা তো আগেই দিলাম। আমরা হিসাব করেই মাছগুলো দিচ্ছি। ছেলে রাজা ভালোবাসে, আর রাজা খাবে। আর ছোটো মাছটা দিয়ে রাখলাম। ব্যাস, এই ভাজা ভাজা থাকলো। এই পাশি মাছের ঝাল খেতে খুবই অসাধারণ, সেটা একদিন করে দেখাবো। এই ঝোলটা আমি কমিয়ে দিই, ঢাকাটা দিয়ে দিলাম। এই গ্যাসটা একটু কমিয়ে, তরকারিটা আমার কম। দেখি আলুটা সিদ্ধ হয়ে গেছে। ঝোলটা দেখেছো, কালারটা দেখো, অসাধারণ কালার এসছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে গরম মশলা দেবো। আমি এই গরম মশলা দিচ্ছি, আমরা এটা বাড়িতে স্পেশালভাবে এই গরম মশলাটা করা। এই গরম মশলাটা দিয়ে এবার আমি ঢেকে দিই। তরকারিটা তুলে তারপর তোমাদের আমি দেখাচ্ছি। দেখো, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। ঝোলটা পাতলা, দেখেই বুঝতে পারছো কালারটা কত সুন্দর। তোমরাও যদি এইভাবে সিম্পলভাবে ঘরে রান্না করতে চাও, এই প্রসেসে করতে পারো। একবার খেলেই বুঝতে পারবে কত ভালো লাগে পাতলা একদম রুই মাছের ঝোল। তাই দেরি না করে তোমরা এই রান্নাটা করে অবশ্যই কমেন্টে জানাবে, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখার জন্য সবাইকে ধন্যবাদ।